What an atmosphere here in মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে, সেখানে বিপিএল এর ট্রফি আসছে, পুরো দর্শক গ্যালারি থেকে গর্জন, পুরো স্টেডিয়ামটা অন্যরকম একটা আবহ আছে। এ যেন অন্যরকম বিপিএল। বাংলাদেশের ক্রিকেটটাকে মানুষ কতটুকু ভালোবাসে এই পরিবেশটা দেখলেই বোঝা যাচ্ছে। বিপিএল এর ফাইনাল, রাজশাহী ভার্সেস চট্টগ্রাম। উত্তেজনা যখন তুঙ্গে, তখন ট্রফি নামলো আকাশ থেকে। আকাশ, ট্রফি, হেলিকপ্টার, সবগুলো শব্দই কিন্তু মানুষকে আকর্ষণ করে এবং এই সবগুলো শব্দের সংমিশ্রণে এই বিপিএল এর ফাইনালটা শুরু হতে যাচ্ছে এবং অসাধারণ একটা অ্যাটমসফিয়ার, পুরো গ্যালারি ভরে উঠছে। এবং সবচেয়ে বড় কথা, ভিন্নভাবে এই বিপিএল এর ফাইনালটা উদযাপন করার চেষ্টা কিন্তু বিসিবি করছে এবং যাদের হাত ধরে ট্রফিটা মাঠে এসেছে, একদিকে সালমা খাতুন, যার নেতৃত্বে বাংলাদেশ নারী এশিয়া কাপ জিতেছে, অন্যদিকে আকবর আলী, যার নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ট্রফিটা জিতেছে। ট্রফি জয়ী দুই ক্যাপ্টেনের হাত ধরেই বিপিএল এর ট্রফিটা মাঠে এসেছে। আকবর একটা দলের হয়ে খেলছেন, রাজশাহীর হয়ে। দিন শেষে লাকি ক্যাপ্টেনের তকমাটা তার নামের সাথে আছে, তিনি সেটা উঁচিয়ে ধরতে পারেন কিনা সেটা বড় প্রশ্ন। তবে ভিন্নভাবে এবারের বিপিএল এর ফাইনালের শুরুটা হলো একদম 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যথার্থ বলেছেন নাবিল কায়সার, কারণ বাংলাদেশের সবচাইতে যে সফল টুর্নামেন্টটা আমরা বলি, কিংবা সবচাইতে সফল যে অর্জনটা আমরা বলি, সেই অর্জনের ট্রফিটা কিন্তু এই আকবর আলী তিনি উঁচিয়ে ধরেছিলেন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ তিনি জিতিয়েছিলেন বাংলাদেশকে। খুব অন্যরকম একটা প্ল্যানিং হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আকবর, সালমা ট্রফি নিয়ে আসলেন এবং সেখানে আমরা আজকের যে দুই ম্যাচ রয়েছে, রাজশাহী ওয়ারিয়ার্স এবং চট্টগ্রাম রয়্যালস, সেই দুই দলের ক্যাপ্টেন এবং অন্যান্য সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি তারা ট্রফির কাছে আছেন। এখন খুব কাছে, সব শেষে, ম্যাচ শেষে এই ট্রফিটাকে একেবারে কাছে কে করে নেবেন, একেবারে আপন কে করে নেবেন, সেটাই কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে পুরো স্টেডিয়াম, পুরো গ্যালারি। ট্রফি উন্মোচনে শেখ মাহিদিন আব্দুল সাত্তুরে থাকার কথা। টুর্নামেন্টে এই দুটা দলই গ্রুপ পর্বে ডমিনেট করেছে, 1-2 থেকে শেষ করেছে এবং এই দুটা দলই আসলে ফাইনাল খেলছে। যে কোনো একজনের হাতে তো ট্রফিটা উঠবেই। ম্যাচ শুরুর আগে খুব বেশি কাউকে আপনি এগিয়ে রাখতে পারবেন না, কারণ দুটা দলই ডিজার্ভিং দল। দুটা দলকে আপনি কোনো জায়গায় খুব বেশি এগিয়ে পিছিয়ে রাখতে পারবেন না। যার হাতেই ট্রফিটা উঠুক না কেন, সেলিব্রেশনটা বিপিএল এর, সেলিব্রেশনটা পুরো বাংলাদেশের। মানে একদিকে ঢোলকের শব্দ, একদিকে দর্শকদের চিৎকার, আরেকদিকে মাইক্রোফোনে কেউ একজন বিপিএল এর এক্সাইটমেন্টটাকে আরও একটু বাড়িয়ে দিচ্ছেন। আর দর্শকদের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন গেট দিয়ে দর্শকরা একের পর এক প্রবেশ করছেন। প্লেয়াররাও যখন মাঠে আসছেন, তখন আমরা চিৎকার শুনতে পাচ্ছি দর্শকদের কাছ থেকে। মানে ক্রিকেটের ভক্ত যদি আপনি হয়ে থাকেন, এর চাইতে ভালো দৃশ্য আপনার চোখে আর অন্য কিছু হতে পারে না। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটা অন্যরকম বর্ণিল একটা দৃশ্য কিন্তু এই মুহূর্তে আছে। বিপিএল বাংলাদেশের ক্রিকেটে অন্যরকম একটা টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের জন্য পুরো বছর অপেক্ষায় থাকে বাংলাদেশের দর্শকরা। শেষটা ভালো হোক, সম্ভবত নাবিল কায়সার আমরা এই প্রত্যাশাটাই করছি। হোপফুলি বিপিএল এর ট্রফি দিয়েই আজকে দু দলের যে কোনো একটা দল, যে কোনো একটা ক্যাপ্টেন ট্রফিটা উঠিয়ে দেবেন। সবার জন্য আসলে নতুন পাওয়া, কারণ দুটো দলের কেউ তো আগে আসলে চ্যাম্পিয়ন হয়নি। কারণ একমাত্র রংপুর ছাড়া সবগুলো দলই নতুনভাবে দল গুছিয়েছে, নতুনভাবে ফ্র্যাঞ্চাইজি পেয়েছে। তো বড় একটা উপলক্ষ, সেটাই আসলে সেলিব্রেট করতে যাবে পুরো বাংলাদেশ। রাইট, এক্স্যাক্টলি, সেটাই পুরো বাংলাদেশ সেলিব্রেট করুক। এবং সেলিব্রেশনের মাত্রাটা আজকে এমন বেশি, কে কার ক্যামেরার সামনে দিয়ে চলে যাচ্ছে সেটা কিন্তু কারো দেখার বিষয় না। রাইট, আজকে এটা প্লিজ উই বেগ ইউর পার্ডন, আজকে এমন অনেক ঘটনা ঘটবে যেটা আপনি হয়তো পছন্দ করবেন না। হুটহাট করে আমাদের ক্যামেরার সামনে দিয়ে মানুষজন দৌড় দেবে, এটার জন্য আমরা আজকে রেডি আছি। আপনারাও রেডি থাকুন এবং মাঠে যত এক্সাইটিং ঘটনা ঘটবে আমরা আছি আপনাদের জন্য, নিয়ে আসবো টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.